আসসালামু আলাইকুম মাই লাভলি লাভলি ভিউয়ার্স। আজ আপনাদের সঙ্গে খুবই মুখরোচক আর সবার পছন্দের একটি ডেজার্ট আইটেম শেয়ার করব। আর এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা কিন্তু সবাই বানাতে পারার খুবই সহজ একটি রেসিপি। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই ধরনের ডেজার্ট আইটেমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ফ্রুট কাস্টার্ড হলে তো কথাই নেই, এখানে স্বাদের সঙ্গে পুষ্টির একদম পারফেক্ট সমন্বয়। তো চলুন দেখি কিভাবে বানাই। আমি প্রথমেই 1 লিটার ঘন দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এরপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর চিনিটাকে ভালো মতো দুধের সঙ্গে একটু কিছুক্ষণ জাল দিয়ে নিব। এরপর 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারকে আমি হাফ কাপ পানি দিয়ে বেশ ভালো মতো গুলে নিব, যেন কোনো দলা বেঁধে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো মতো গুলিয়ে নিয়ে দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারের গোলাটাকে দিয়ে সুন্দর মতো মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু সুন্দর মতো মিশ্রণটা ঘন হয়ে আসবে। আর অতিরিক্ত ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা হলে আবার বেশি শক্ত হয়ে যাবে। একটু নরম নরম থাকতেই নামিয়ে নেব, ব্যাস ঠান্ডা করতে দেই। আর এদিকে আমি সব ধরনের ফল কেটে নিয়েছি। এখানে নিয়েছি কলা, ডালিম, লাল আঙ্গুর আর নিয়েছি আপেল। আপনারা চাইলে অন্যান্য যে কোনো ফলও মিশিয়ে নিতে পারেন। তো এগুলোকে নিয়ে আমি একটু ডালিমের কোয়া রেখে দিলাম ওপরে একটু পরে গার্নিশের জন্য। তো ফলগুলো এভাবে ছড়িয়ে দিলাম। ফলের উপরে এখন কাস্টার্ডের মিশ্রণটাকে সুন্দর মতো ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পর একটা চামচ দিয়ে সুন্দর মতো একটু আলতো করে ফলগুলোর সঙ্গে কাস্টার্ডের মিশ্রণ ভালো মতো মিশিয়ে নিব, যেন কোথাও কোনো ফাঁক না থাকে। তো এই তো এখন ওপর দিয়ে একটু ডালিমের কোয়াগুলোকে ছড়িয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে। এরপর ক্লিন র্যাপ দিয়ে সুন্দর মতো র্যাপিং করে একটু নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। তারপরেই কিন্তু ঠান্ডা ঠান্ডা এটা বের করে পরিবেশন করতে পারবেন। ব্যাস এখন রেখে দিব রেফ্রিজারেটরে। 1 ঘন্টা পর এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর সেট হয়ে গিয়েছে খুব সুন্দর মতো। দেখেন দেখতেই কত সুন্দর লাগছে। আর সন্ধ্যাবেলায় গরমের মধ্যে এই ধরনের ডেজার্ট আইটেমগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর ফ্রুট কাস্টার্ড কিন্তু খুবই মজার এবং সাথে পুষ্টিগুণে ভরপুর একটা ডেজার্ট আইটেম। এখানে বিভিন্ন ধরনের ফলের সমাহার, দুধ, চিনি সব কিছুই আছে। এই কারণে কিন্তু এটা একটা পুষ্টিকর খাবারও। বাচ্চাদের জন্য তো বটেই, বড়রাও বেশ পছন্দ করে। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।